মাসিকের কতদিন পর মা বোনেরা নামাজ পড়া শুরু করবে? অধিকাংশ মা বোনেরা যে ভুলটি করে থাকে, অনেক মা বোনেরা দেখা যায় নামাজ পড়া শুরু করে দিছে, তারপর আবার রক্ত বের হয়, অর্থাৎ রক্তের চিহ্ন দেখা যায়। আবার অনেক মা বোনেরা আছে রক্ত বের হয় নাই, একেবারে হায়েজ শেষ হয়ে গেছে, তারপরও তারা অপেক্ষা করে যে আসরের সময় হায়েজ শেষ হয়েছে, তারা একেবারে পরের দিন ফজরের পর থেকে একেবারে নামাজ পড়া শুরু করবে, ফজর থেকে আবার কন্টিনিউ নামাজ পড়বে। অনেক মা বোন আছে, আমাদের মা বোনদেরকে বুঝতে হবে, তাদের যে মাসিক হয়, যে রক্তটা বের হয়, এই রক্তটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে হায়েজের রক্ত, আর একটা হচ্ছে ইস্তেহাজার রক্ত। হায়েজের রক্ত দেখা দিলে আপনি নামাজ পড়তে পারবেন না, কিন্তু ইস্তেহাজার রক্ত দেখা দিলে আপনি নামাজ পড়া শুরু করে দিতে হবে। অর্থাৎ হায়েজ শেষ হওয়ার পরে যে রক্তটা আসে সেটা হচ্ছে ইস্তেহাজার রক্ত। তখন আপনি চিনবেন কিভাবে যে কোনটা হায়েজের রক্ত, কোনটা ইস্তেহাজার রক্ত? লজ্জা নয়, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই বিষয়গুলো বোঝার জন্য আমি আপনাদেরকে একেবারে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। অর্থাৎ হায়েজের রক্ত কালচে আর ইস্তেহাজার রক্ত লাল, আর হায়েজের রক্ত ঘন হয় আর ইস্তেহাজার রক্ত পাতলা হয়। হায়েজের রক্ত দুর্গন্ধযুক্ত আর ইস্তেহাজার রক্ত দুর্গন্ধ মুক্ত। অর্থাৎ হায়েজের রক্ত বের হওয়ার পর এটা জমাট বাঁধে না, কিন্তু ইস্তেহাজার রক্ত বের হওয়ার পর এটা জমাট বাঁধে। এর কারণ কি? এটা হচ্ছে শিরার রক্ত। হায়েজের কারণে সালাত নিষিদ্ধ হয়, আর ইস্তেহাজার কারণে সালাত নিষিদ্ধ হয় না। আপনাকে সালাত কন্টিনিউ করতে হবে, কিন্তু রক্ত বের হয়ে গেলে অজু ভেঙে গেছে, কিন্তু পরবর্তীতে আবার নতুন করে অজু আদায় করে আপনাকে আবার পুনরায় সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে মাসালা। কিন্তু এখন একজন নারী তার পবিত্রতা দুটো চিহ্নের যে কোনো একটির মাধ্যমে জানতে পারবে। অর্থাৎ একজন নারী পবিত্র হয়েছে কিনা, এটা কি হায়েজের রক্ত না ইস্তেহাজার রক্ত, এর দুটো চিহ্ন আছে। এই দুটো চিহ্ন দ্বারা সে বুঝতে পারবে কোনটা পবিত্রতার রক্ত, কোনটা অপবিত্রতার রক্ত।